আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। অন্যান্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে আরাফার দিনের গুরুত্ব এবং ইতিহাস। আমরা জানি যে জিলহজ মাসের 9 তারিখে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করছেন। তো এই আরাফার ময়দানের হাজিরা যে এখানে থাকছেন, সে থাকাকালীন সময় সেখানে কেনই বা যাচ্ছেন, ইতিহাসে আরাফার সাথে কেন যুক্ত করে দেওয়া হলো, হাজিরা যখন থাকবেন সেখানে কোন কোন আমলগুলো তারা করবেন, কতক্ষণ সেখানে থাকবেন, যারা হজ করতে যাননি তারা এই দিবসে মূলত কোন কোন কাজগুলো করার চেষ্টা করবেন, এবং হাজিরা আরাফার ময়দান থেকে আসলে কোথায় যাবেন এবং সেখানে কোন কোন দোয়াগুলো করবেন, দোয়ার নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে কিনা, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের মেহমানের কাছ থেকে। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মিরপুরের বাইতুস সালাত জামি মসজিদের সম্মানিত খতিব শাইখ মুফতি আলী হাসান উসামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ সময় আপনার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি আমাদেরকে শুরুতেই বলেন যে আসলে আরাফার দিনের যে আমরা গুরুত্বের কথা জানি, যে এই দিবসে রোজা রাখলে আল্লাহ তাআলা যারা যাবেন না সেখানে তাদের গুনাহগুলো মাফ করে দেন, তো আসলে সেই প্রেক্ষাপটটা নিয়ে যদি আপনি আলোচনা করেন। যে আরাফার দিন বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরের কোনো দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যত মানুষকে তিনি আরাফার এই দিবসে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এমনকি আল্লাহ তাআলা এই দিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে ইন্নাহু ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা, এই আরাফার ময়দানে যে সম্মানিত হাজী সাহেবরা রয়েছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। সহিহ মুসলিমে হাদিসে শব্দ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তখন বলেন, মা আরাদা হাউলা, এই বান্দাগুলো চায় কি? এমনকি এক বর্ণনায় তো এটা আছে যে আল্লাহ তাআলা বলেন, এই যে বান্দাগুলো উস্কো খুস্কো চুলে, ধুলোমলিন পায়ে এবং প্রচণ্ড রোদের ভেতরে তারা যে রয়েছে, তারা আমার রহমতের আশা করছে, অথচ তারা আমার আযাব দেখেই নাই, ইয়ার জন্য রাহমাতি, অথচ তারা আযাব না দেখে আমার রহমতের জন্য এভাবে অকাতরে আমার নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছে, তাহলে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। এমনকি আরাফার ময়দানে দোয়া করার একটা আদবে কিন্তু এটা, সেখানে ইয়াকিনের সঙ্গে দোয়া করতে হয় যে এ দোয়া কবুল হবেই হবে। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া কবুল হবে এটার ব্যাপারে সম্পূর্ণ ইয়াকিন রেখে আল্লাহর কাছে দোয়া করবা। তো যার কারণে আরাফার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আরাফায় যেতে পারেনি তারাও যাতে এদিন শরীক থাকতে পারে, এজন্য তাদেরকে বিকল্প হিসেবে রোজার বিধান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশাবাদী, আল্লাহ তাআলা এর বিনিময়ে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদিও এখানে একটা বিষয় স্মরণ রাখা দরকার, যদি রোজার পাশাপাশি দিলের ভেতরে তওবা আর ইস্তেগফার থাকে, যেমনটা রোজাদাররা সাধারণত আমাদের দেশেও যেটা হয়, সারাদিন তওবা না করলে অন্তত ইফতার সামনে নিয়ে একটু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার চেষ্টা করে, তো যদি তওবার সাথে এই দিনে রোজা রাখতে পারে তাহলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শুধু সগীরা না। আর যদি তওবা নাও থাকে, শুধুমাত্র রোজার আমলটাও করে, তবু আল্লাহ তাআলা আগের 1 বছরের এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা তো হজ শিখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবীজি বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজ আদায়ের পদ্ধতি গ্রহণ করো। তো আমরা দেখি জাবালে রহমতের সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু উম্মতকে একটা খুতবা দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ হিসাবে আমরা চিনি। এবং এই আরাফার দিনেই কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করার ঘোষণা জানিয়েছেন। 6ষ্ঠ পারায় সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং এই যে পরিপূর্ণতার ঘোষণা দিলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম এবং একমাত্র ইসলামকে তোমাদের দিন হিসাবে চিরস্থায়ীভাবে মনোনীত করলাম। এটার পরিপ্রেক্ষিতে এক ইহুদি কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে আমরা যদি এইরকম কোন আয়াত তাওরাতে আমাদের উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে রাখতাম, এতটা গর্ব হতো আমাদের সেই দিনটা নিয়ে। তাহলে ওইটাও কিন্তু আরাফার এই দিনে নাজিল হয়েছিল। তো আরাফার দিন খুতবা শ্রবণ করার পরে
সেখানে হজে আমরা জানি হজেরও কিন্তু ইমাম থাকে, জি তিনি যখন খুতবা আদায় করেন পাশাপাশি সেদিন কিন্তু নামাজটা একটু ডিফারেন্ট হয়। হজের বিধানের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আরাফার ময়দানে হাজিরা 2 নামাজ একসাথে পড়ে, জোহরের সময় জোহরও পড়ে নেয়, পাশাপাশি জোহরের পর সাথে সাথে আসরও পড়ে নেয়, আর মাগরিবার এশা পড়ে আবার একসাথে ওই মুজদালিফার ময়দানে গিয়ে। মাঝখানে যে লম্বা বিশাল টাইম, এই টাইমে মূল কাজ একটাই, সেটা হলো একদম নিজের সমস্ত কাকুতি মিনতি যা কিছু আছে আল্লাহর সামনে হাজির করা, যত বেশি দোয়া করবে। এমনকি এই যে উস্কো খুস্কো চুল, ধুলোমলিন পা, সাদা একটা কাপড় কাফনের কাপড়ের মতো, এমনকি নিজের ঘর থেকে দূরে, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকেও দূরে, এই প্রান্তরে যেখানে কাবা শরীফের কি বলে কেয়ামতের ময়দানের একটা ফিল কিন্তু আসে। কারণ কেয়ামতের ময়দান খালি একটা ময়দানে দাঁড়িয়ে থাকবে সব মানুষ, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেখানে যেরকম একটা অবস্থা এই ময়দানের ভেতর হাজিরা থেকে। এবং আমরা জানি উত্তম এটাই, তাবুর ভেতরে না বরং তাবুর বাইরে গিয়ে, আর সম্ভব হলে জাবালে রহমত যে পাহাড়টা আছে সেই পাহাড়ের নিকটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। তাহলে আরাফার দিন এভাবে যখন বান্দা দোয়া করে, আশা করা যায় তার আগের জীবন আর পরের জীবনে মৌলিক একটা পার্থক্য হয়ে যায়। এই যে হজের বড় বৈশিষ্ট্য যেটা নবীজি জানিয়েছেন, হজ থেকে যখন ফেরে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল সেরকম নিষ্পাপ হয়ে ফেরে। এই নিষ্পাপত্বের পূর্ণতাই কিন্তু পায় এই আরাফার দিন। আরাফাটা যদি কেউ ঠিকভাবে পালন করতে পারে, আশা করা যায় তার নতুন জীবন হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন হজ পূর্বের সব কিছুকে মোচন করে দেয়। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আর হজের সর্বপ্রধান রকমই হলো আরাফা। তার মানে কেউ যদি আরাফার হক ঠিকভাবে আদায় করে, তার নতুন জীবন সে লাভ করেছে, নিষ্পাপ জীবন লাভ করেছে, অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। জি আমরা সেখানে দেখেছি যে আরাফার ময়দানে তারা জাবালে রহমতের ওঠার জন্য খুব বেশি হুড়োহুড়ি পারাপারি, পাথরের গায়ে কিছু মনের কথা লিখে রাখেন। আপনি সেখানে দেখেছেন যে ওই জাবালের রহমতের উপর যে পাথরটি আছে সেই পাথরের গায়ে মানুষ মনের অনেকগুলো কথা লিখে রেখেছে। এই ধরনের লেখা উচিত কিনা আসলে মানুষের এই জায়গা থেকে? আমাদের ভারতীয় উপমহাদেশে আসলে এখানে বিভিন্ন পৌত্তলিকতার প্রভাবে অনেক কুসংস্কার ঢুকে গিয়েছে। এমন অনেক বিধান যেগুলো আসলে কোনো বুজুর্গির বিষয় নয়, সেগুলোকে মানুষ বুজুর্গি বানিয়ে ফেলেছে। এই আধুনিক যুগেও দেখা যায় কেউ কেউ পায়ে হেঁটে হজ করার চেষ্টাও চালাচ্ছে এবং এগুলো নিয়ে অন্যরাও ব্যাপকভাবে আবেগান্বিত হচ্ছে, অথচ এটা কোনো প্রশংসার বিষয় না, বরঞ্চ সে তো কেমন যেন ইসলামকে কঠিন করে ফেলছে যেটাকে আল্লাহ সহজ করেছিলেন। একইভাবে জাবাল রহমত যে পাহাড়টা আছে আরাফার প্রান্তরে, এই পাহাড়ে ওঠার মধ্যে কোনো ফজিলত নেই এবং পাহাড়ে উঠলে তার সওয়াব হবে বা উত্তম হবে এরকম কোনো বিধানই কিন্তু নাই। হ্যাঁ, পাহাড়ের নিকটে যাবে, সেখানে গিয়ে দোয়া করতে হবে যদি জায়গা পায় এবং যদি যাওয়াটা সম্ভব হয়, এটা উত্তম। তো পাহাড়ে ওঠা কষ্ট করে, এর মধ্যে কোনো বৈশিষ্ট্য নাই। আর ওঠার পরে নাম লিখে রাখা, আরো কত কিছু লিখে রাখে, এগুলো তো সেখান পুরো থেকে মাটি নিয়ে আসা, অনর্থক কাজ কারবার, মাটি আনা এবং আরো অর্থাৎ পাথরের কোনো একটা টুকরা নিয়ে আসার চেষ্টা করে। এখন আসলে কেউ যদি আবেগে করে ফেলে, অনেক সময় এমন হয় যে মানুষ আবেগের একটা পর্যায়ে এমন চলে যায় যেখানে আসলে তার কন্ট্রোল থাকে না। কিন্তু অধিকাংশ মানুষ এমন যেগুলো আসলে আবেগ না, বরঞ্চ তারা ভাবে এর ভেতরেই মনে হয় কোনো একটা উত্তমতা আছে। মাথায় রাখা দরকার ইসলাম পরিপূর্ণ, আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ দিনই আমাদের নিকট পৌঁছিয়েছেন, আর সাহাবীরাও সেটা হাতে কলমে প্র্যাকটিস করে করে আমাদেরকে দেখিয়েছেন। সাহাবীরা তো নবী না, আমাদের মতোই তারা উম্মত হয়েও কিভাবে ইসলাম প্র্যাকটিস করতে হবে সেটা তারা দেখিয়েছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন যেই গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবীর বায়াত নিয়েছিলেন, বায়াতে রিজওয়ান, এবং যেই বায়াতের উপর আল্লাহ খুশি হয়ে কোরআনে আস্ত আয়াত নাজিল করেছেন যে হে নবী, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা আপনাকে না বরং আল্লাহকে বায়াত দিচ্ছে। এবং নবীজি বলেছেন এই গাছের নিকটে যারা বায়াত দিয়েছে এদের একজনও জাহান্নামে যাবে না। লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মান বায়া তাহতা শাজারা। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে সেই গাছ কেটে ফেললেন, এমন ভাবে তিনি কাটলেন এবং জায়গাটা এমন ভাবে মিটিয়ে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন, পরবর্তীতে আর বোঝাই যাচ্ছিল না যে আসলে ঠিক কোন জায়গাটা। তো এখন আপনি চিন্তা করেন যে এত বরকতি ফজিলতের একটা কাজ হলো এখানে গাছটা কাটার কি দরকার ছিল? দরকার ছিল এটাই যাতে উম্মতের ঈমান এবং আকীদা সুরক্ষিত থাকে। কারণ তার সময়ে কিছু কিছু লোক দূর অঞ্চল থেকে সেই আবেগ দেখানো শুরু করেছিল। কেউ এসে গাছের নিচ থেকে মাটি নিয়ে যায়, কেউ গাছ ধরে স্পর্শ করে এখানে সময় কাটায়, এক এক ধরনের বিভিন্ন কুসংস্কারমূলক কাজ শুরু হলো এবং তিনি আশঙ্কা করছিলেন এটাকে যদি শক্ত হাতে না দমাই এটা ধীরে ধীরে শিরকের দরজা খুলে দিতে পারে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান রক্ষায় এতটা সচেতন ছিলেন। আমরা জানি তাওয়াফের সময়
সম্ভব হলে হাজরে আসওয়াদে চুমু দেওয়া, এটা কিন্তু ইসলামের একটা বিধান। তিনি তাওয়াফের সময় হাজরে আসওয়াদে চুমু দিয়ে চিৎকার করে, একা একা না আবার চিৎকার করে সবাইকে শুনিয়ে জোরে বললেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আল্লাহর কসম আমি খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর মাত্র, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকার করতে পারো না, অর্থাৎ ক্ষতি আর উপকারের মালিক তুমি না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকব্বিলু কামা কাব্বালতুকা, আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি কোনোদিনও তোমার গায়ে চুমু খেতাম না। তো এই কারণে যে হাজী সাহেবরা আরাফার ময়দানে যান, মাথায় রাখবেন আল্লাহ আপনাদেরকে এখানে আনলেন, আপনাদের জন্য সবচাইতে বড় করণীয় এবং সৌভাগ্যের বিষয় হবে নবীজি সুন্নাহ অনুসারে হজটা করতে পারা এবং এখানে সুন্নাহ বহির্ভূত কাজের দিকে না জড়ানো। তো যার কারণে এই জাতীয় কুসংস্কারমূলক কাজ, হ্যাঁ এটাকে আমরা এক বাক্যে হারাম বলে ফতোয়া দিচ্ছি না, কিন্তু এভাবে এগুলো প্র্যাকটিস করা উচিত না এবং এগুলো করার মধ্যে কোনো কল্যাণ নাই। যদি থাকতো অবশ্যই আল্লাহ জানাতেন, অবশ্যই নবী পৌঁছাতেন, অবশ্যই সাহাবীরা প্র্যাকটিস করতেন। এর বাইরেও যদি উত্তমতার কল্পনা করেন, কেমন যেন আপনি ভাবেন আল্লাহ এবং তার রাসূল মনে হয় কিছু একটা গোপন করেছেন যেটা আমাকে নতুন করে প্র্যাকটিস করতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক। জি শুকরিয়া, খুব গুছিয়ে বিষয়গুলো বলবার জন্য। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ মুফতি আলী হাসান উসামা। মোহতারাম, একটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে হাজী সাহেবগঞ্জ যখন আরাফার ময়দানে থাকবেন, সেখানে তারা অনেক ধরনের দোয়া করেন। মূলত এই দোয়ার মধ্যে কোন দোয়াগুলো আসলে প্রাধান্য পাওয়া উচিত বা কী দোয়াগুলো আগে আসা উচিত? আরাফার ময়দানে যেহেতু অত্যন্ত দীর্ঘ সময় পাওয়া যায়, কারণ জোহরের সময় যখন জোহর আসর পড়ে নিল, সেখান থেকে নিয়ে সূর্যাস্ত অনেক ঘন্টার ব্যাপার। তো আরাফার ময়দানে এত লম্বা সময় যেহেতু হাতে থাকে, এজন্য আসলে চেষ্টা করা দরকার কোনো দোয়াই বাদ না দেওয়ার, বরঞ্চ দুনিয়া আখেরাতে যত কিছু আল্লাহর কাছে চাওয়া সম্ভব, কোরআনে শেখানো দোয়া, হাদিসে শেখানো দোয়া এবং নিজের মন খুলে যতভাবে আল্লাহকে বলা যায় এবং ইয়াকিনের সাথে যে দোয়াগুলো কবুল হবে এভাবে বলতে থাকা। এমনকি আমরা অনেককে পরামর্শ দিই যে আপনারা আগ থেকে দোয়ার বইও কিছু নিয়ে যান, কারণ লম্বা সময় নিজে দোয়া করবেন, করার পর একটা পর্যায়ে হয়তো মনে হবে যে আর তো আমি দোয়া খুঁজে পাচ্ছি না, মানুষের হয় অনেক সময়, তখন অন্তত আপনি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো সেগুলো আপনি অর্থের দিকে লক্ষ্য রেখে রেখে আল্লাহর কাছে করতে পারলেন। আর তাছাড়া এই দোয়াগুলো এমনিও বরকতময়। তো যার কারণে আরাফার ময়দান এমন একটা ময়দান, সেখানে আসলে কোনো প্রয়োজনে বাকি থাকা উচিত না। আর একটা দুঃখজনক বাস্তবতা কি, আসলে দুনিয়ায় কারো সঙ্গে যখন আমরা কথা বলি, বিশেষ করে সে যদি আমার বন্ধু হয়, আমার প্রিয়জন হয়, আমার আপনজন হয়, কথা ফুরাতে চায় না। বাংলা টেরি পাচ্ছে না, মায়ের সাথে গল্প শুরু করেছে, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে, টেরি পাচ্ছে না। অথচ আল্লাহর কাছে 5 মিনিট কথা বললে আর কথা খুঁজে পাই না। এমনকি 5 মিনিটও অনেকে বলতে চায় না। আমার এই যে গত বছরের অভিজ্ঞতা, আরাফার ময়দানে বারবার শুধু হাজিরা চাপ দিচ্ছে, হুজুর আসেন সম্মিলিত দোয়া করি, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। অথচ এটা তো আসলে প্রত্যেকের ব্যক্তিগত দোয়া করার জায়গা, প্রত্যেকের আবেগ আলাদা, চাহিদা আলাদা, আল্লাহর কাছে প্রার্থনার বিষয় আলাদা। তো দেখা যাচ্ছে এগুলো কেন হয়, কারণ আল্লাহর সঙ্গে আমাদের এত বেশি দূরত্ব তৈরি হয়েছে, নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে হাত তুললে কথা খুঁজে পাই না, বন্ধুর কাছে পাচ্ছি, আল্লাহর কাছে পাচ্ছি না। অথচ দুনিয়ার মানুষকে বলে কি হয়, সর্বোচ্চ সান্ত্বনাই দিতে পারে, এর চাইতে বেশি কিছু না। বাবাই কি পারবে, মা কি পারবে, হয়তো সান্ত্বনা দিবে, না হলে কয়টা টাকা দিবে, আর কি করবে। কিন্তু একজনই আছেন এমন, তার কাছে চাইলে তিনি অসম্ভবকেও পারেন সম্ভব করে দিতে। যেমন কোন কোন নবীর ক্ষেত্রে বার্ধক্যে উপনীত হওয়ার পর, একদম শেষ জীবনে সব আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ কিন্তু সন্তান দান করেছেন। তো আল্লাহ কি না পারেন, আল্লাহ চাইলে কুমারী মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে তো অসম্ভব বলতে কিছু নাই। তো যার কারণে আরাফার ময়দানে দুনিয়ার সব কিছু থেকে নিজেকে ফারেক করে এতটা প্রিয় এবং মহব্বতের সাথে আল্লাহকে বলা দরকার যে আমি বলবো জমিন থেকে পৌঁছে যাবে আরশে আজিমের ঊর্ধ্বে, বলতে দেরি, কবুল হতে দেরি না ইনশাআল্লাহ। এভাবে যদি দোয়া করতে পারে, আশা করা যায় কোনো একটা বিষয় বাকি থাকবে না। আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ার ক্ষেত্রে কোনো একটি বিষয়, মানে এই দোয়াগুলো আল্লাহর কাছে কতবার চাওয়া যেতে পারে, এরকম কোনো সময়সীমা আছে? না, কোনো সীমা পরিসীমা নাই। বা নবীজি কোনো দোয়াটা, কোনো বাক্যটা কতবার? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনের যেই দোয়াটার ব্যাপারে সবচাইতে বেশি উৎসাহ দিয়েছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, এই বাক্যটার ভেতরে কিন্তু সরাসরি চাওয়া নাই,
অর্থাৎ এমন কোনো কথা নাই যে আল্লাহ এটা দেন, ওটা দূর করেন, এভাবে মুক্তি দেন, কোনো কথা নাই। জাস্ট আল্লাহর একত্বের বর্ণনা, তার শরিক নাই এটার ঘোষণা দেওয়া এবং তার প্রশংসা করা ইত্যাদি। তাহলে এই বাক্যটার এত গুরুত্ব হলো কিভাবে? এটা বুঝতে চাইলে ইউনূস আলাইহিস সালামের দোয়ার দিকে তাকালেই হবে। তিনি যখন মাছের পেটে, 3 অন্ধকারের ভেতরে, মাছের পেটের অন্ধকার, সাগরের ভেতরে অন্ধকার, রাতের অন্ধকার, এই 3 অন্ধকারের ভেতরে তিনি যখন বললেন ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এখানেও কিন্তু ডাইরেক্ট কোনো চাওয়া নাই। লা ইলাহা ইল্লা আনতা অর্থ আপনি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিঃসন্দেহে আমি একজন জালেম বা আমি জালেমদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে চাওয়া কোথায়? তিনি তো বলছেন না আল্লাহ উদ্ধার করেন, আল্লাহ মুক্তি দেন, আল্লাহ মাছের পেট থেকে বের করেন, কিন্তু আল্লাহ তো ঠিকই করলেন। তাহলে তিনি ডাইরেক্ট চাইলেন না, হলো কিভাবে? এই বাক্য আর ওই বাক্যের মধ্যে মৌলিক তফাৎ নেই, এখানেও লা ইলাহা ইল্লা আনতা আর ওখানেও লা ইলাহা ইল্লাল্লাহ। তো যার কারণে বাস্তবতা হলো আল্লাহ তাআলা মুখের কথাও যেমনি ভাবে শোনেন, আল্লাহ তো অন্তর্যামী, দিলের কথাও তিনি একইভাবে জানেন। তো যার কারণে বান্দা এবং আল্লাহর মাঝে যে দূরত্ব আছে, এটা যদি বান্দা ঘুচিয়ে দিতে পারে, আল্লাহকে ডেকে ডেকে তার নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করে ফেলতে পারে, তাহলে তার কত চাওয়া আছে তার দিলের ভেতরে, মুখ দিয়ে স্পষ্টভাবে না বললেও আল্লাহ তাআলা সব শুনতে পারেন, সব জানতে পারেন। মুখ দিয়ে বলার গুরুত্বটা হলো এখানে যে আল্লাহ তাআলা এটা চান, এটা ভালোবাসেন যে বান্দা তার সামনে নিজের বিনয় প্রকাশ করুক। দোয়া না করাটাও কিন্তু অহংকার। এজন্য কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে, আর ইবাদতের তাফসীর হলো ইয়ানি দোয়াই, আমার কাছে দোয়া করা থেকে, এখানে ইবাদত মানেই দোয়া, আমার কাছে দোয়া করা থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে অহংকারের সাথে, তারা জাহান্নামে প্রবেশ করবে ধিক্কৃত ও লাঞ্ছিত হয়ে। দোয়ার গুরুত্ব কেন? কারণ কেউ যদি এই মানসিকতায় থাকে আমি কখনো আল্লাহর কাছে কিছু চাইবো না, মানে কি? একটা বেপরোয়া ভাব, আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই, তার মানে সে নিজেকে সর্বেসর্বা ভাবছে। আল্লাহ এটা দেখতে চান না। এজন্য আল্লাহ কখনো বান্দাকে বিপদ দেয় এই কারণে যে বান্দা আল্লাহর থেকে দূরে সরে গেছে। আল্লাহ বিপদ দিয়ে তাকে কাছে আনে, ওই বিপদে পড়ে সে যখন ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এটা বড় ভালোবাসেন। তো এজন্য একজন মা বোঝে যখন সন্তান তাকে মা বলে ডাক দেয়, এই ডাকের ভেতরে যে কি একটা আবেগ আর অনুভূতি কাজ করে। অনেক সময় এমন হয় বিয়ে শাদী করলে বা একটা বয়সে গেলে বারবার ডাকতে সংকোচ বোধ করে, মায়েরা কিন্তু এতে কষ্ট পায়। বরং এই যে মা বলে ডাক দিচ্ছে, তার ভেতরটা মানে ভেতরে দরিয়ার ভেতরে এক ধরনের আলাদা উচ্ছ্বাস তৈরি হয়। একইভাবে সন্তানের মুখে যখন আমরা প্রথম বাবা ডাকটা শুনি, ভেতরে কিন্তু আলাদা অনুভূতি তৈরি হয়। অথচ আমরা স্রষ্টা না, আমরা জীবনদাতা না, আমরা মৃত্যুদাতা না, আমরা রিজিকদাতা না, আমরা মালিক না, খালিক না, কিছু না, এরপরও যদি আমাদের এই ফিলিংস আসে, তাহলে যিনি সব করেন তিনি যখন শোনেন বান্দা ডাকছে ইয়া আল্লাহ, তখন কেমন অনুভূতি আসে এবং তখন তিনি কতটা সন্তুষ্ট হন। এই জন্য আরাফার ময়দানে চেষ্টা করা দরকার আল্লাহর এত বেশি তাকবীর, এত বেশি তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এত বেশি হামদ প্রশংসা আল্লাহর করবে যে আল্লাহ এবং তার মাঝে যত দূরত্ব তৈরি হয়েছে সব ঘুচে যাবে। এই দিন যদি আর কোনো দোয়া নাও করতে পারে, খালি যদি এভাবে ওই মাছের পেটে যেভাবে ইউনূস আলাইহিস সালাম নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর একত্ব আর পবিত্রতা বয়ান করেছেন, এইটাও যদি করতে পারে যথেষ্ট। এজন্য নামাজের শেষে দোয়া মাসুরের মধ্যেও কিন্তু এই বাক্যটা আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আগে নিজের দুর্বলতা স্বীকার করে নিই, নিজের পাপ স্বীকার করে নিই, আর আল্লাহর বরত্ব বয়ান করি, ব্যাস আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ বাক্যগুলো 3 বার করে বলতেন, সেটি সাধারণ কথায় বা দোয়ার ক্ষেত্রেও। তো এখানেও যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চাইবে, তখন সেই বাক্যগুলো আসলে কতবার তিনি বলবেন? যে কোনো ক্ষেত্রে 3 বার বলার অবশ্যই গুরুত্ব আছে। দোয়ার ক্ষেত্রেও কোনো একটা গুরুত্বপূর্ণ দোয়া 3 বার যদি করেন, আশা করা যায় এটা কবুল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথার সময় 3 বার বলতেন, সেটা 2 কারণে। কখনো বলতেন কোনো একটা বাক্যকে বেশি গুরুত্ব বোঝানোর জন্য, আর কখনো করতেন সেই সময় যেহেতু হাজার হাজার মানুষ একত্রিত হলে মাইক থাকতো না, তো যার কারণে একটা কথা বারবার বললে সেটা প্রত্যেকের নিকট ভালোভাবে পৌঁছে যেত এবং ভালোভাবে বোঝা তাদের জন্য সহজ হতো, এটার কারণে। তো যার কারণে আমরা যখন দোয়া করি, এটা জরুরি না যে 3 বারই করতে হবে, তবে কেউ যদি কোনো বিশেষ দোয়া একাধিকবার বারবার করে, আশা করা যায় আল্লাহ কবুল করবেন। আর আল্লাহ বেজর, তিনি বেজরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা উইত্রুন ইউহিব্বুল উইত্রা। তো যার কারণে আমরা রুকুতে গেলেও অন্তত 3 বার বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গেলে অন্তত 3 বার বলি সুবহান রাব্বিয়াল আলা। তো আরাফার ময়দানে দোয়ার ক্ষেত্রেও যে কোনো বেজর সংখ্যায় করতে পারি, বারবার করতে পারি, এগুলো আবশ্যক কোনো বিষয় না, কিন্তু 3 বার যদি করে আশা করা যায় কবুল হওয়ার সম্ভাবনা আরও বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন।
বিষয় হচ্ছে যে আরাফার ময়দানে অবস্থান করেন যারা হাজী সাহেবগণ, এবং সেখানে যে যারা থাকবেন তারা যে দোয়া করবেন, সেই দোয়ার ক্ষেত্রে কোন কোন আদবগুলো আসলে মেনটেন করা উচিত, সেখানে যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যতক্ষণ অবস্থান করবেন কোন কোন আদবগুলো তারা মেনে চলা উচিত ওখানে? দোয়ার আদবের ক্ষেত্রে আমাদের আসলে প্রচুর ঘাটতি, প্রচুর। কারণ দোয়া মানে হলো আপনি আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন। দুনিয়াতে যদি কারো নিকট ভিক্ষা চায় কেউ, সেখানেও কিন্তু কিছু আদব থেকে রক্ষা করতে হয়। মনে করেন একজন ভিখারি রাজার সামনে হাত পেতে দিয়ে এভাবে এদিক সেদিক তাকাচ্ছে, তাহলে রাজা তাকে ভিক্ষা দিবে না, বরং এটাকে অপমান হিসাবে দেখবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি কিভাবে? হাত তুলে। অনেকে এভাবে আঙ্গুল ফুটাচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে, এটা তো কোনো আদবের ভেতরে পড়ে না। আর ডাইরেক্ট আল্লাহর আমার কাছে একটি বিষয় মনে হচ্ছে যে আপনি হয়তো জুমার মসজিদে খেয়াল করেছেন কিনা কখনো, অথবা মুসল্লি হিসাবে আমি যেটা খেয়াল করেছি, ইমাম সাহেব যখন সম্মিলিত মোনাজাত করে থাকেন, মুসল্লির মোনাজাতও দরকার, তার দ্রুত বের হওয়া দরকার। তখন সে যখন বের হবেন, এই মুহূর্তে ইমাম সাহেব হয়তো দোয়া করে শুরু করেছেন, তো উনি এক হাতের মধ্যে একটা জুতা থাকে, আর এক হাতের মনে মোনাজাত থাকে, মানে হাতে জুতো এবং মোনাজাত, এটা এবং কথা বলতে 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 বের হয়ে যাচ্ছেন। অধিকাংশ পিছনের মুসল্লিদের এবং বৃহৎ বড় মসজিদগুলোর এই অবস্থা। আসলে যদি আপনি দুঃখজনক চিত্র, এবং তারা এটা ভাবেন যে এটা মনে হয় ওই নামাজে যেমন ইক্তেদা, দোয়ার মধ্যে মনে এভাবে ইক্তেদা চলে, এবং না পারছে ধরতে, না পারছে ছাড়তে, এমন অবস্থা। আর একইভাবে দোয়ার মধ্যে এটাও আদব, আমরা দুনিয়া তো কোনো মানুষের কাছে ডাইরেক্ট চাওয়া শুরু করি না ভূমিকা ছাড়া। হঠাৎ করে দেখা এটা দাও, এটা দাও, এটা দাও, এভাবে স্ত্রীও স্বামীকে বলে না, বরঞ্চ কিছু ভূমিকা থাকে। প্রথমে একটু মহাব্বত আদান প্রদান হয়, অনেক বড় কিছু চাইতে হলে একটু প্রশংসা স্তুতি বাক্য একটু বেশি হয়, এরপর দেখা যায় ধীরে ধীরে চায়। তো একইভাবে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আদবটা আছে, প্রথমে আল্লাহর প্রশংসা করে নিবে। এজন্য আমরা সূরা ফাতিহার ক্ষেত্রেও কিন্তু দেখি ডাইরেক্ট দোয়া শুরু করি না, বরঞ্চ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রশংসা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নিজের গোলামের বর্ণনা, এরপর দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে দোয়া করার আগে কিন্তু আদব সূরা ফাতিহার ভেতরেও শেখানো হয়েছে। জানাজার ভেতরেও তো এই কাজ করি আমরা, নামাজ শুরু করেই কিন্তু দোয়া শুরু করে দেই না, বরঞ্চ প্রথমে আল্লাহর প্রশংসা করা হয়। সেটা আলহামদু পড়ার দ্বারাই করুক আর সুবহানাক আল্লাহুম্মার দ্বারাই করুক, সানা পড়ার দ্বারাই করুক, প্রশংসা করে। এরপর নবীর শানে দুরূদ পড়ে দ্বিতীয় তাকবীরের পরে, তারপর কিন্তু দোয়ায় যায় আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়াটা কিন্তু পরবর্তীতে করে। তো যার কারণে আরাফার ময়দানেও যখন দোয়া করবে প্রথমে আল্লাহর প্রশংসা করে নিবে। এই ক্ষেত্রে যত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন হাশরের ময়দানে তিনি আল্লাহর উদ্দেশ্যে যখন সেজদায় লুটিয়ে পড়বেন, এটা ওই সময়ের কথা, উম্মত যখন সব নবীর কাছে ঘুরে 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 নিরাশ হয়ে সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন এবং তাকে বলবেন আপনি সুপারিশ করেন আমাদের জন্য। নবী বলবেন হ্যাঁ, আমি এটার জন্য উপযুক্ত, আমি সুপারিশ করব। সেজদায় লুটিয়ে পড়ে নবীজি বলেন আল্লাহ তখন আমাকে এমন কিছু প্রশংসা বাক্য শিখিয়ে দিবেন যেটা আজ আমিও জানি না। ওইটা দিয়ে আমি যখন আল্লাহর প্রশংসা করব, আল্লাহ খুশি হয়ে আমাকে বলবেন ইরফা রাসাক সাল তুতা, তুমি মাথা উঠাও হে নবী, তুমি যা চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। তার মানে কি বোঝা গেল? এখানে প্রশংসার সাথে দোয়া কবুলের কিন্তু একটা সম্ভাবনা জড়িয়ে আছে। তো যার কারণে হাজীদের উচিত যতভাবে পারে প্রশংসা সূচক যত বাক্য আছে, কোরআনেও আছে বহুত, হাদিসেও আছে বহুত, এগুলো এবং এর বাইরে নিজেও যেভাবে পারে আল্লাহর মানে মাত্রাতিরিক্ত প্রশংসা করবে। এরপর নবীজির শানে দুরুদ, এবং দুরুদের ক্ষেত্রে বহু রকম দুরুদ আমরা দেখি। এখন দুরুদ ইব্রাহিমী হোক আর যাই হোক না কেন, বেশি থেকে বেশি দুরুদ আর দুরুদ। মূল বিষয় আল্লাহ যেন নবীজির উপর রহমত বর্ষণ করেন এবং শান্তি বর্ষণ করেন। দুরুদের মূল কথাই কিন্তু এটা। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এটা হচ্ছে, আবার লম্বা করে পড়লেও সেটাই হচ্ছে। দোয়ার আদবের ক্ষেত্রে আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ মুফতি আলী হাসান উসামা। মতন আপনি দারুণ অভিজ্ঞতার কথা বলছিলেন, আসলে আরাফার ময়দানে যারা থাকেন তারা কী কী করেন বা কীভাবে দোয়া করবেন সে আদবগুলো। আপনি দোয়ার দুইটা তিনটে পয়েন্ট বলেছিলেন যে আসলে আল্লাহ তাআলা প্রশংসা করা উচিত, রসুলের উপর দুরূদ পড়া উচিত। দুরূদ প্রসঙ্গে একটু কথা বলি যে আসলে আমাদের সমাজে মানুষের অনেকেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরকম করে দুরূদ পড়েন সাধারণত। আসলে এই প্রচলিত এবং ওয়াজের আগেও কিছু দুরূদ পড়া হয়ে থাকে। আপনি এই দুরূদের বিষয়ে একটু স্পিচ দেন যে আসলে কোন দুরূদ পড়া উচিত। দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশে অধিকাংশ মানুষ একে তো পড়ে নিজেদের বানানো দুরূদ, তার চাইতে বড় হলো অশুদ্ধ উচ্চারণে। আচ্ছা, উচ্চারণটা অন্তত যদি শুদ্ধ হয় তাও তো নিজেরা নিজেদের মতো বললেও আশা করা যায় মূল তো বার্তাটা দিচ্ছে যে আল্লাহ নবীজির উপর রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। কিন্তু উচ্চারণে যদি অশুদ্ধ হয়
আবার আরবিতে তো উচ্চারণটা খুব সেন্সিটিভ বিষয়, কারণ এখানে শব্দ পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হয়ে যায়, জাস্ট 19-20 পার্থক্য থাকে। তো যার কারণে আমাদের সব ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যে দুরূদ নিজে শিখিয়েছেন, মাথায় রাখা দরকার, আপনি যত বড় জ্ঞানী হন, নবীর চাইতে বড় জ্ঞানী হতে পারবেন না। আর নবীকে এলেম শিক্ষা দান করেন স্বয়ং আল্লাহ, মাঝখানে কোনো অন্য দুনিয়ার কোনো মুআল্লিম বা শিক্ষক থেকে তিনি জ্ঞান অর্জন করেন না। তো যার কারণে নবীজির শেখানো দরুদগুলি আপনারা পাঠ করবেন, সেটাই সর্বোত্তম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর বাইরেও যদি কোনো দরুদ পড়েন নাজায়েজ হবে না, তবে অর্থ যাতে ঠিক থাকে, উচ্চারণ যাতে বিকৃত না হয়, এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। হ্যাঁ, তো যারা আরাফার ময়দানে যান নাই, এখনও হজ করতে যান নাই, তো তারা পক্ষ থেকে যদি প্রশ্নটি করি যে আসলে আরাফার ময়দানে একজন হাজী সাহেব কখন যান এবং সেখানে কতক্ষণ থাকবেন বা কখন ফিরবেন সেখানে? আরাফার ময়দানে যাওয়ার প্রধান সময়টা হলো 9 জিলহজ, অর্থাৎ যেদিন সকাল থেকে আমরা তাকবীরে তাশরিক শুরু করি ফজরের নামাজ থেকে, সেদিন সকালে সূর্যোদয়ের পরে আরাফার উদ্দেশ্যে যাওয়া শুরু করবে। আর সেখানে মানে যখন সূর্য ঢলে পড়বে, এরপরে খুতবা, জোহরের নামাজ, এরপর পাশাপাশি আসর হবে, এরপর বাকি দিন সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবে। এটা হলো স্বাভাবিক সময়। যদিও এখানে একটা সমস্যা ইদানিং হচ্ছে, সমস্যাটা হলো মিনায় যাওয়ার ক্ষেত্রেও হচ্ছে, আরাফায় যাওয়ার ক্ষেত্রেও হচ্ছে। এত ভিড়াভিড়ের কারণে, বিশাল আয়োজন যেহেতু, লক্ষ লক্ষ মানুষ এখানে, এ কারণে দেখা যাচ্ছে সুন্নাহসম্মত টাইম তো হলো ফজরের পরে যাওয়াটা, কিন্তু দেখা যাচ্ছে গাড়িগুলো, বাসগুলো এগুলো রাত্রে নিয়ে যাচ্ছে এবং এজেন্সি বাধ্য করছে। এজেন্সিরও হাতে থাকছে না, কারণ সৌদি গভর্নমেন্ট এবং মুআল্লিম তারা এভাবেই তাদেরকে বলে দিচ্ছে। লাখ লাখ মানুষকে আসলে অ্যারেঞ্জ করাও তো হ্যাঁ, সবার জন্য সম্ভব না আসলে। তো অনেকে দেখা যাচ্ছে বাঙালি হাজিরা, তারা কাফেলার সাথে না গিয়ে মিনায় রাত্রে থেকে, কারণ মিনা থেকে রাত্রে চলে আসলে অনেকগুলো লস আছে। 1 নম্বর লস হলো মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত, এটা আদায় হয় না। রাত্রে অবস্থান করা সুন্নত, এটা আদায় হয় না। আবার ফজরের পরে আরাফার উদ্দেশ্যে বের হওয়া, এটাও একটা সুন্নত, এটাও আদায় হয় না। এতগুলো সুন্নত ছুটে যায়। তার চাইতে বড় কথা, এখানে আরাফে এসেও সে তাঁবুর ভেতরে তো আটকা থাকবে, মসজিদে নামিরাও যেতে পারছে না, জাবালে রহমতেও যেতে পারছে না। তো সব মিলিয়ে যে সমস্ত হাজিরা অভিজ্ঞ বা এক থেকে চেনা জানা আছে, তারা একজন বা একাধিকজন মিলে অনেক সময় দেখা যায় মিনায় থেকে সুন্নতসম্মত পদ্ধতিতে পরবর্তীতে তারা হেঁটে হেঁটে, আর দূরত্ব খুব বেশি না, পায়ে হেঁটে। আর বাংলাদেশের তাঁবুগুলো আসলে মিনা বলা হলেও এটা মিনার এরিয়ায় পড়ে না, বরঞ্চ মুজদালিফার এরিয়ায় পড়ে। রোডের এপারে মিনা শেষ হয়ে যায়, আর ওপার থেকে দেখা যায় বাংলাদেশের তাঁবুগুলো শুরু হয়। যদিও মাসালাগতভাবে এটাকে শুদ্ধ বলে ফতোয়া দেওয়া হয় অপারগতার কারণে, কিছু করার নেই। আর মিনার এরিয়া যেহেতু জায়গা কাভার হচ্ছে না এখন, অপারগ সে হিসাবে। তো এখন কোনো হাজি যদি আসলে পরিপূর্ণ সুন্নাহ অনুসারে করতে পারেন আলহামদুলিল্লাহ, তো তা যদি না পারেন রাত্রিবেলা চলে আসেন, সমস্যা নেই, তার হজ আদায় হবে। কিন্তু মূল বিষয় হলো সূর্য ঢলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটাই হলো আরাফার মূল টাইম এবং হজের সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ, গুরুত্বপূর্ণ রোকন। এটা যদি ছুটে যায় তাহলে হজে ছুটে যাবে। তো যার কারণে যে কোনোভাবে এই আমলটা তাকে করতে হবে। জি, শুকরিয়া। আরাফার ময়দানে জোহর এবং আসর সালাত জমা করার বিষয়ে আসলে ভিন্ন মত পরিলক্ষিত হয়েছে দেখা যাচ্ছে। তো আবার কেউ কেউ বলছেন শুধুমাত্র এটা হজের সময় করবে, অন্য সময় করবে না। শুধুমাত্র আপনি আমাদেরকে আসলে বিষয়টি ক্লিয়ার করবেন যে আসলে সালাত জমা করার ক্ষেত্রে মূল নিয়মটা কি? জি, আসলে একটা দুঃখজনক বাস্তবতা আমরা যদি আমাদের অভিজ্ঞতা থেকে বলি, সেটা হলো কোরআনে তো আল্লাহ হজের আলোচনা করতে গিয়ে স্পষ্ট বলেছিলেন, ওয়ালা জিদালা ফিল হাজ, হজের মধ্যে কোনো ধরনের ঝগড়া করবা না। কিন্তু আমাদের দেশের হাজিরা বা এই অঞ্চলের আরও অন্যান্য দেশের হাজিদের মধ্যে আমরা এই অবস্থাটা দেখি যে হজের মধ্যে গিয়ে ঝগড়া তো হয়, এমনকি দিন পালন কিভাবে করবে, ইসলামের প্র্যাকটিসটা কিভাবে করবে, এটা নিয়ে পর্যন্ত দ্বন্দ্ব হয়। এই যে বারবার বললাম যে হজের সর্বপ্রধান গুরুত্বপূর্ণ রোকনে হলো আরাফায় অবস্থান। এই আরাফায় বসে পর্যন্ত তাঁবুর ভেতরে কখনো হাতে মারপিট লাগাটা বাকি থাকে, আর মুখে যত ধরনের দ্বন্দ্ব কলহ সম্ভব সবই চলতে থাকে। এই মাসালা নিয়ে, মাসালাটা হলো যে জোহর আসর কিভাবে আদায় করবে। এখানে কেউ যদি মসজিদে নামিরায় নামাজ আদায় করতে পারে ইমামের সাথে, তাহলে সেটা নিয়ে আর কোনো ইখতিলাফ হয় না এবং সেটা আসলে ইখতিলাফের সুযোগও নাই। ইমাম যেভাবে করবে সেও সেভাবে করবে। তো দেখা যাচ্ছে ইমাম জোহর আসর একসাথে পড়ে ফেলছে, সেও জোহর আসর একসাথে পড়ে ফেলছে। আর এই ক্ষেত্রে এখন যারা তাঁবুর ভেতরে আছে, আর আমাদের বাংলাদেশের তাঁবুগুলো সাধারণত মসজিদ থেকে বেশ দূরে, মানে এটা 1 কিলোরও বেশি হবে, বেশ দূরে তাঁবুগুলো থাকে। তো তাঁবুর ভেতরে মূলদ্বন্দ্বটা আসলে হয় যে এখানে কোন পদ্ধতিতে করবে। এই ক্ষেত্রে মূল বিষয় হলো, আমি নিজেও সমস্ত হাজিদেরকে নিয়মিতভাবে এটা বলে দিই যে শোনেন, আপনারা হজকে নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না। আলেমদের ভিন্নমত আছে বেশ কিছু মাসালায়, এখানে যার যেভাবে মনে চায়, যে যে আলেমকে ফলো করে তাকে সেভাবে করতে দেন। আপনি আপনারটা করেন, সে তারটা করুক। আমল ভিন্ন হলে সমস্যা নাই, কিন্তু
ঝগড়া হলে সমস্যা। এখানে একটু ক্লিয়ার করে বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করে, এখানে হানাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে। কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, যদি সেখানে মসজিদে নামাজ আদায় করতে না পারে, তাঁবুর ভেতরে পড়ে, তাহলে জোহরের সময় জোহর পড়বে, আসরের সময় আসর পড়বে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মতটা দিয়েছেন। কিন্তু ওনার বিখ্যাত দুই শাগরেদ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিমা, যাদের উপরও হানাফি মাযহাবের ভিত্তি, তারা আবার ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন না, যদি তাঁবুর ভেতরেও পড়ে, মসজিদে পড়লেও যা, তাঁবুর ভেতরে পড়লেও তা। এখানে মূল বিষয় কি? মূল বিষয় হলো সারাটা দিন যাতে দোয়ার জন্য সে অবসর থাকতে পারে। আর মুজদালিফায় গিয়ে তো কোনো দ্বিমত নেই, সেখানে তো সবাই একমত যে মাগরিব এশা একসাথে পড়বে। তো ওইটা একমত হলে এখানে দ্বিমত করার তো কোনো দরকার নেই। তো তাদের মত হলো যে না, একসাথে আদায় করবে, এবং ইমাম তাহাউই তিনিও এই মত দিয়েছেন। এমনকি বহু সাহাবীর এই মত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি নিজে একবার মসজিদে নামাজ পেলেন না, তিনি এসে তাঁবুর ভেতরে সবাইকে নিয়ে জোহর আসর একসাথে আদায় করে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মত। তাহলে অনেকের এই মত আছে। হ্যাঁ, আমরা দেখালাম ইখতিলাফ আছে, বাস্তবে যেখানে মতভিন্নতা আছে আমরা সেখানে সংকীর্ণতার পক্ষপাতী না। তো আপনাদের চেষ্টা করা দরকার অন্তত এক তাঁবুর ভেতর যাতে মনোমালিন্য না হয়। মাসালাগুলো আগে দ্বিমত থাকবে, কিন্তু সেক্ষেত্রে তো কখনোই শত্রুতা, হিংসা পরায়ণ, হ্যাঁ, কিন্তু দুঃখজনক বাকযুদ্ধ, বাস্তবতা এটা তো আসলে হচ্ছে। আমাদের মূলের খবর নেই, কিন্তু আমরা শাখাগত বিষয় নিয়ে মারপিট করতে কোনো দ্বিধা করি না। এই জন্য দেখবেন বাংলাদেশে কত মানুষ বেনামাজি, মানে সংখ্যাটা কয়েক কোটি, এদের নিয়ে চিন্তা নাই। কিন্তু যারা নামাজ পড়ছে, হাত কোথায় বাজছে, আমি নাচতে বলছে না জোরে বলছে, কোনটা কিভাবে করছে, এগুলো নিয়ে মায়ের ঝগড়া ঝাঁটি, মসজিদে আলাদা হওয়া, এগুলোর কোনো শেষ নাই। তাহলে যেখানে মূল ফোকাস দেওয়া দরকার আমরা সেখানে ফোকাস দিতে পারি না, এটা দুঃখজনক। এজন্য আরাফার ময়দান সকলের মাথায় রাখা দরকার, এটা ইবাদতের জায়গা, দোয়ার জায়গা, কান্নাকাটির জায়গা। এখানে এমন যাতে না হয় যে আমার দ্বারা এখানে ভাবমর্যাদা নষ্ট হয়, অন্য মুসলমানের কষ্ট হয়, এবং আমি আল্লাহ তাআলার মহব্বতের জায়গায় তার আক্রোশের ভেতর পড়ে যাই। তো এ কারণে মাসালা নিয়ে অন্তত ইখতিলাফ করা উচিত না। হ্যাঁ, আগে আলোচনা করে নেওয়া ভালো। যদি সকলে একমত হয়ে যেতে পারে তাহলে একভাবে আমল হোক, আর যদি একমত না হতে পারে হোক না, ভিন্ন আমল হোক, সমস্যা নাই তো। কিন্তু এটা নিয়ে ঝগড়া করলে সমস্যা। জি, শুকরিয়া। আরাফার ময়দানে অবস্থান কিংবা তার পূর্বপর বিষয়গুলো নিয়ে আসলে কি কি ভুল আমাদের সমাজে চালু আছে, কোন যেটা যেটা আসলে সত্যিকারে ভুল এবং আমাদের ভুলটা সংশোধন হওয়া দরকার, এরকম কোনো বিষয় আছে? যে আরাফার ময়দানকে কেন্দ্র করে কিছু ভুলের আলোচনা ইতিমধ্যে আমাদের চলে এসেছে। আর এখানে ভুলের চাইতে আসলে গাফলতির অংশটা বেশি আছে। ভুলের মধ্যে কিছু ভুল আছে, যেমন আরাফার ময়দানে যখন হাজিরা অবস্থান করেন, এখন তো সব এসি হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত। দেখা যায় যখন ঘুমাতে গিয়ে অনেকে ঠান্ডার কারণে চেহারার উপর, মাথার উপর সেটা কাপড় টেনে দেন, অর্থাৎ চাদর অথবা অন্য কিছু দিয়ে এটা আড়াল করে ফেলেন। অথচ আমরা জানি ইহরামের সময় কিন্তু চেহারাও খোলা রাখতে হয়, মাথাও খোলা রাখতে হয়। তাহলে এটা ঢাকার দ্বারা তিনি কিন্তু নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত হচ্ছেন। দ্বিতীয় বিষয় হলো সেখানে গোসল করা। এই গোসল করা, আরাফার ময়দানে গোসল করার বিধান আছে এবং সেখানে গোসলের ব্যবস্থাপনাও আছে, কিন্তু ঝামেলা হয়ে যায় এখানে কয়েক জায়গায়। এক নম্বরে হলো সতর রক্ষা করার ব্যাপারে অনেকের গাফলতি দেখা যায়। সাদা কাপড়, যেহেতু ইহরাম তো সাদা কাপড়ই সাধারণত পরে থাকে, তো সেখানে সাদা কাপড় পরে উপর থেকে যখন পানি ঢালে তার কিন্তু সতর অন্যদের সামনে উন্মোচিত হওয়ার একটা আশঙ্কা আছে। আবার সেখানে বাথরুমের মধ্যে একটা সিরিয়াল হওয়ার কারণে অনেকে কাপড় পবিত্রতার ব্যাপারেও একটা গাফলতিতে থাকে। দেখা যায় ব্যবস্থাপনা অনেক ভালো করেছে, তারপর আরাফার ময়দানের ব্যবস্থাপনায় তুলনামূলক ঘাটতি আছে। মিনায় যতটা ভালো করেছে, আরাফা এখনো অন্তত বাথরুমের ব্যাপারে এই পরিমাণ এখনো তারা মানে উন্নয়ন করতে সক্ষম হয় নাই। তো যার কারণে অনেকের কাপড়ে নাপাকি লেগে যায়, আর অনেক হাজিরা এক্সট্রা কাপড় নিয়ে যায় না, ইহরামের কাপড় নিয়ে যায় না, যার কারণে তারা কিন্তু একটা জটিলতার ভেতর পড়ে যায়। পাশাপাশি একটা ভুল হলো যখন গোসল করতে যায়, এটা কমন ভুল, সেটা হলো অনেকে সাবান দিয়ে, সুগন্ধি মুক্ত সাবানই ধরলাম, সেটা দিয়ে তারা ভালো মতো গাটা মানে ফ্রেশ যেভাবে অন্য সময় গোসল করে সেভাবে করে, অথচ এটা কিন্তু নিষেধ। যখন ইহরামের হালতে থাকবে, হ্যাঁ সুগন্ধি মুক্ত যেখানে ঘ্রাণ নাই এমন সাবান ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু এটাকে ব্যবহার করে ময়লা উঠানো এবং শরীরটাকে অন্য সময়ের মতো একদম স্বাভাবিক সজ্জিত করা, এটা কিন্তু ঠিক না। বরং এই যে উস্কো খুস্কো থাকবে, ধুলোমলিন থাকবে, গায়ে ময়লা থাকবে, এইটাই আরাফার এবং হজের সৌন্দর্য। কেন? আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব, নিজের চূড়ান্ত মানে একটা বিনয়নম্র অবস্থায় এটা বান্দা উপস্থাপন করবে এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো এটা তো স্বাভাবিক অন্য সময়ের মতো না। তো জুমার দিন গোসল করাই সুন্নত, সেখানে আতর খুশবু লাগিয়ে ভালো কাপড় পরে মসজিদে যাওয়াই সুন্নত, ঈদের দিন সুন্নত। লেকিন আরাফার ময়দানে কিন্তু এটা না, বরং সেখানে একটু ধুলোমলিন অবস্থায় থাকবে, একটু গায়ে ময়লা থাকবে, গোসল করুক, কিন্তু আলাদা করে ময়লা উঠানোর জন্য যে সাধনা বা যা কিছু করা এটা করবে না।
মানে তার অধিকতর ফোকাস দেওয়া উচিত তার তাকওয়ার তার জায়গাগুলোতে, তাকওয়া এবং তার দোয়া, সর্বপ্রথম হলো এগুলোতে তার আসলে দোয়া। বেশি ফোকাস করা আর উচিত। আমাদের দেশের মানুষ এখন অন্তত আমি মনে করি যে আরাফার দিনটা অন্তত মোবাইল থেকে দূরে থাকাটা খুবই কল্যাণকর হবে। না হলে সেখানে যেই পরিমাণ লাইভ, ফেসবুকিং, অন্যান্য এগুলো কাজ চলতে থাকে, এতে আসলে দোয়ার একাগ্রতাটা ইখলাস থাকে না, নষ্ট হয়ে যাওয়ার ইখলাস সম্ভাবনা নষ্ট থাকে। হয়, অনেক কিছু নষ্ট হয়। জি, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ মুফতি আলী হাসান উসামা। মোহতারাম, আরাফার ময়দান সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি যে এই জায়গাটা আদি পিতা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের তারা একত্রিত হয়েছিলেন। আসলে এই প্রেক্ষাপটে এই কথা বক্তব্যগুলো সঠিক কিনা? আরাফা নামকরণের কারণ নিয়ে আসলে একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। কারণ আরাফা এটার যে মূল ধাতু আইন রাফা, আরবিতে এর অর্থ হলো চেনা বা জানা। এখন আরাফাকে কেন আরাফা বলা হচ্ছে, এখানে কে কাকে চিনলো আর কে কাকে জানলো, ওই ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে বিভিন্ন ইতিহাস সামনে আসছে। এখন যে প্রসিদ্ধ দাবিটা করা হয় যে আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার এক জায়গায় পাঠালেন আর আম্মা হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায় পাঠালেন। পরবর্তীতে ওনারা একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে এই আরাফার ময়দানটা যেখানে, এখানে এসে একজন আরেকজনকে খুঁজে পেলেন। এটা কিন্তু কোরআনের কোনো কথা না, হাদিসেরও কোনো কথা না, সাহাবীদেরও কোনো উক্তি না, বরঞ্চ এটা জাস্ট একটা ঐতিহাসিক বর্ণনা যেখানে সত্য মিথ্যা উভয় সম্ভাবনা আছে। যার কারণে আরাফার নামকরণের জন্য এটাকেই একমাত্র কারণ হিসেবে, যেমনটা আমরা বিভিন্ন লেখালেখিতে এখন দেখি, এটা আসলে আমি মনে করি উচিত না। কারণ এর আরো একাধিক ব্যাখ্যা আছে। যেমন আমরা বলেছি আরাফার এক অর্থ চেনা, আরেক অর্থ জানা। কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন যে ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাম তিনি তো বারবার স্বপ্নে দেখলেন সন্তানকে যে জবাই করছেন বা কোরবানি করছেন, এই বিধানটা। এখন তিনি এই ব্যাপারটা সম্পূর্ণভাবে জানতে পারলেন বা বুঝতে পারলেন এই 9 জিলহজ এসে। 10 তারিখ তো ফিল্ডে সেটা প্র্যাকটিস করলেন, বাস্তবায়ন করলেন, কিন্তু 9 তারিখ আরাফা তিনি এটা জানতে পারলেন যে তাকে মূলত তার সন্তানকে জবাই করে আদেশটা দেওয়া হয়েছে, এজন্য এই দিনটাকে আরাফা বলা হচ্ছে। তো এরকম একাধিক ব্যাখ্যা আছে। তো যার কারণে এগুলো তো বিভিন্ন ইতিহাস। তো এখন আরাফাকে কেন আরাফা নামকরণ করা হলো, এগুলো নিয়ে কোনো একটাকেই সুনির্দিষ্ট দাবি করার সুযোগ নেই, বহুজনের বহুমত আছে। আমাদের নামকরণের ব্যাপার নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। মূল মাথা ঘামানোর বিষয় হলো এই দিনের ইবাদত এবং এই দিনের গুরুত্ব। আরাফার দিবস বর্তমান মুসলিম সমাজের জন্য আসলে মূলত কি বার্তা বহন করে? হাজির সাহেব এখানে থাকেন, ইবাদতবন্দি করছেন, গোটা মুসলমানদের মাঝে আসলে এখান থেকে এখানে অনেকগুলো বার্তা বহন করে। এক নম্বর বার্তা হলো ঐক্যের বার্তা। আমরা হজের মধ্যে সবচাইতে বড় ঐক্যের এই ব্যাপারটাকে কিন্তু আমরা লক্ষ্য করি। যদিও দুঃখজনক বাস্তবতা হলো হজে গেলে যেভাবে ঐক্য থাকে, জেলে গেলে যেভাবে ঐক্য থাকে, পরবর্তীতে আমরা এভাবে ঐক্যটা ধরে রাখতে পারি না, এটা দুঃখজনক। তাহলে এক নম্বরে আমরা এখানে চেষ্টা করা দরকার যে দলমত নির্বিশেষে এক ঈমান, এক কালিমা, এক রব, এক নবী এর ভিত্তিতেও যে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই শিক্ষাটা আরাফার ময়দান থেকে নিতে হবে। কারণ সেখানেও এই যে হজের ইমাম কেন লাগছে? কারণ ইমাম ছাড়া, কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া কিন্তু ঐক্য হয় না। ঐক্যের জন্য একটা কেন্দ্র বিন্দু লাগে যেখানে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হবে। আজকে যেমন গোটা পৃথিবীতে মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই, ইসলামী বিশ্বের কোনো একক ঐক্য নাই, যার কারণে আমাদের গোটা মুসলিম বিশ্ব কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষাই করতে পারছি না, বরঞ্চ আমাদের একের পর এক দেশ আক্রান্ত হচ্ছে, আমাদের প্রথম কিবলা পর্যন্ত হাতছাড়া হয়ে আছে, আরো বহু ধরনের বিপর্যয়ের মুখে আমরা পড়েছি। অথচ আরাফা থেকেও যদি এই শিক্ষা গ্রহণ করত বা হজের প্রতিটা ধাপ থেকে এই শিক্ষা গ্রহণ করত যে এক ইমামের অধীনে সমস্ত মুসলিম, সে দেশের হোক, যেই রঙের হোক, যত টাকা পয়সা মালিক হোক অথবা যত দরিদ্র হোক, সকল ঐক্যবদ্ধ থাকা লাগে, তাহলে কিন্তু আজকে মুসলিম বিশ্বের চিত্র ভিন্ন হতো। পাশাপাশি হজে যখন আমরা সাদা কাপড়টা গায়ে পরিধান করি তখন কিন্তু নিজেকে আর আলাদা কিছু মনে হয় না। এমনি কিন্তু আমার পোশাক, আমার গাড়ি, আমার বহু কিছুর কারণে অনেকের ভেতরে মানসিকতা থাকে আমি একটু ভিন্ন, সবাই আমাকে দেখলে সালাম দিবে, আমাকে আলাদা মূল্যায়ন করবে। কিন্তু ওই পোশাক পরার পর লক্ষ লক্ষ মানুষ যতদূর চোখ যায় খালি একই পোশাক, আর মুখে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলাদা একটা আবহ, যেখানে
নিজেকে বড় ক্ষুদ্র মনে হয় এবং নিজের ক্ষুদ্রতা সামনে আসে। আমি এত বড়, অথচ সেখানে মন্ত্রীও হেঁটে যাচ্ছে, এমপিও হেঁটে যাচ্ছে, রাজা প্রজা সব যাচ্ছে, বড় আলেমও যাচ্ছে, সাধারণ ফকিরও যাচ্ছে, কারো কোনো ভেদাভেদ নাই। এবং এই পোশাকের কারণে আলাদা করে চেনাও যাচ্ছে না কে হুজুর কে সাধারণ, যার কারণে নিজেকে মিটানো এবং বিনয় অর্জন করার, অহংকার থেকে নিজেকে মুক্ত করা, এর বড় একটা সবক কিন্তু এই আরাফা এবং গোটা হজের প্রতিটা অংশ থেকে শেখা যায়। পাশাপাশি সেখানে আরাফার ময়দানে যে দোয়াটা হয়, দোয়ার মধ্যে থেকেও কিন্তু এই বার্তাটা শেখা যায় যে আমরা আরাফায় আছি বলেই আমরা ফিলিস্তিনিদেরকে ভুলে থাকতে পারি না, আমরা টাকা পয়সা আছে বলে আরাফায় আছে বলেই আমরা পৃথিবীর অসহায় মানুষদেরকে ভুলে থাকতে পারি না। প্রতি বছরে আমরা দেখেছি এই দোয়াটা করে করে স্মরণটা তাজা করে দেওয়া হয়, যার কারণে খুতবার মধ্যে দোয়া শুরু হয়, পরবর্তীতে আলহামদুলিল্লাহ সকলে দোয়ার ভেতরেও মাজলুমদেরকে স্মরণ করে। আমি মনে করি যেই জাতি মাজলুমদেরকে ভোলে না, বরং তাদের জন্য সর্বতভাবে সাহায্য করা, আল্লাহর নিকট নুসরত প্রার্থনা করার মানসিকতা রাখে, ওই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। দুদিন আগে বা পরে অবশ্যই তারা আবারও মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো হজের শুধুমাত্র বাহ্যিক ইবাদতের প্র্যাকটিসগুলোই না, বরং এর সারমর্মগুলো অনুভব করা দরকার। এমনকি আমি মনে করি হজের সফরটা একটা আধ্যাত্মিক সফর হওয়া দরকার, জাস্ট একটা বাহ্যিক সফর না, বরং এর ভেতরের ফিলোসফিটা বোঝা এবং এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি উপাদানগুলো রেখেছেন এটা উপস্থাপন করা। পাশাপাশি নিজেকে কিভাবে পাগলের মতো আল্লাহর সামনে উপস্থাপন করতে, আমি কিচ্ছু না আল্লাহর সামনে, এই যে ক্ষুদ্রতা, আল্লাহ তো এটাই চান, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হতে পারে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এজন্য কারুনকেও আল্লাহ সম্পদ দিলেন, অনেক সম্পদ, কিন্তু সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে এগুলো আমি পেয়েছি। আল্লাহ তাকে মাটির নিচে তার বাড়ি সহ ধসিয়ে দিলেন। আর সুলাইমান আলাইহিস সালামকে সারা দুনিয়ার রাজত্ব দিলেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আমার কিছু না, সব আল্লাহর প্রশংসা, আল্লাহই অনেক মুমিনদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো আল্লাহর সাথে যে দূরত্ব, এটা ঘুরছে যায় আরাফার ময়দানে, যখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি চলে এসেছি, আমি হাজির, আমি আর দূরে না, আমি একদম তোমার কাছে হাজির, তখন এই যে একটা অনুভূতি, এটা যদি কেউ আসলে এই আধ্যাত্মিক মেসেজটা অনুভব করতে পারে, তার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা শেষ করব, তবে একটি বিষয় জানতে চাই যে আসলে হজের সফরটাই স্মৃতিময় সফর, সেটি মিনা, মুজদালিফা, আরাফা কিংবা তওয়াফের ক্ষেত্রেও বা তওয়াফ শেষে মাকাম ইব্রাহিমের সালাত আদায় করা, তো এই যে মানে পুরো জার্নিটা স্মৃতিচারণ, কোনো মানুষ যদি এই জায়গার ইতিহাসগুলো জেনে ওইখানে কাজগুলো করেন এবং সে যদি সেই আমলে আর ফিরে দেওয়ার চেষ্টা করেন যে আসলে এখন থেকে 1000 বছর আগে, 1500 বছর আগে, অথবা শুরুতে যখন যে ইতিহাসটা হয়েছে ইব্রাহিম ইসলামের সময় থেকে নিয়ে কত বছর আগে, তো এই স্মৃতিচারণ আসলে তার জীবনে পরিবর্তনের জন্য সহায়ক কিনা এবং তার এই ইতিহাসগুলো জানা দরকার কিনা? জি অবশ্যই, এ কারণে আমরাও সমস্ত হাজিদেরকে যাওয়ার আগে বারবার এগুলো পরামর্শ দিই যে আপনারা এমন কিছু বই পড়েন যেখানে আপনি অতীতের ইতিহাসের এক গাড়িতে চড়ে 1000 বছর আগে ফিরে যেতে পারবেন। না হলে শুধুমাত্র কিছু জাস্ট ফর্মালিটি মেনটেনের নাম আসলে হজ না, বরং প্রতিটা জিনিস হৃদয় দিয়ে অনুভব করার নাম হলো হজ। এবং এই সাফা থেকে মারওয়া যাচ্ছে, মারওয়া থেকে সাফা যাচ্ছে, প্রতিটা জিনিস আসলে এমন, এখানে কেউ যদি আসলে হৃদয় দিয়ে অনুভব করে, আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, তাহলে সে আর পৃথিবীর কোনো জায়গায় তার আর আলাদা তৃপ্তি লাগবে না, বরং তার মনে চাইবে হায় আমি মরার পর আমার লাশটাও যদি জান্নাতুল বাকিতে দাফন হতো, হায় নবীর দেশে যদি শুইতে পারতাম, হায় যদি মক্কায় আমার জানাজা আদায়ের সৌভাগ্য হতো, এই লক্ষ লক্ষ মানুষ মিলে আমার জানাজাটা পড়তো। মানে এটার জন্য তার ভেতরে একটা আলাদা আকুতি কাজ করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনে মদিনার বাইরে কোনো সফরেও যেতেন না, ইলমি সফরেও না। কেন? শুধুমাত্র এই ভয়ে কখন জানি মৃত্যুর ফেরেশতা চলে আসার, মদিনার বাইরে আমার মরণ হয়, লাশটা আমার বাইরে দাফন হয়। এমনকি এত মহব্বত এবং এত আদব দেখাতেন, পায়ে জুতা পরতেন না, যে এই মাটিতে নবী এক সময় হেঁটেছেন, জানি না কোন জায়গায় তার পা লেগেছে, আমি এখন জুতা দিয়ে এটা পারাই কিভাবে। মানে এটা তাদের কোনো কৃত্রিমতা বা লৌকিকতা ছিল না, হৃদয়ের আবেগ। তা আমি মনে করি কেউ যদি আসলে আবেগ ধারণ করতে পারে এবং আবেগের মাধ্যমে সে যদি আধ্যাত্মিক এই সফরটা একদম মানে ভেতর থেকে অনুভব করতে পারে ইনশাআল্লাহ, তাহলে তার নতুন একটা জন্ম হবে, তার আগের জন্ম না, আগের জন্ম শেষ, তার একটা আধ্যাত্মিক জন্ম, একটা রুহানি জন্ম হবে। এই সফর থেকে ফিরে আসলে সে এবং সে নতুন জীবনের মাধ্যমে আবার কাজগুলো উদ্যমের সাথে করতে পারবে ইনশাআল্লাহ, এবং সে দেশ আর জাতির জন্য উপকার বয়ে আনবে। পাশাপাশি এখানে আরাফার ময়দান থেকে শুরু করে প্রতিটা জায়গা তাকে এমনভাবে চুম্বকের মতো টানবে, সে কোথাও শান্তি পাবে না, বরং সে পাগলের মতো দেওয়ানো হয়ে থাকবে, আবার কবে আল্লাহ ডাক দিবা। আল্লাহ তাআলা আমাদেরকেও ঠিক সেভাবে এই ইবাদতগুলো করবার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা বিষয়ের ইতিহাস জেনে বা আমাদেরকে যে হজ এবং আমরাগুলো করার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ জানতে পেরেছি, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে। বারাকাল্লাহু ফিকুম।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।